আলিয়া, চেহারা যেমনই হোক একজন ভালো মনের প্রবাসী ছেলেকে বিয়ে করতে চাই। পুরো ভিডিওটা দেখলে ফোন নাম্বারটা পাবেন, আমার মুখে বলা আছে। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু বসে আছে। আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প শোনার জন্য। তো চলুন দর্শক, আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আলিয়া। আলিয়া, সুন্দর একটা নাম। তো আজকে আমরা আসছি তোমার জীবনের সুখে দুঃখের, ভালো লাগা ভালোবাসার, কষ্টের যে গল্পগুলো আছে সেগুলো যদি তুমি আমাদের সাথে শেয়ার করো তাহলে দর্শক জানতে পারবে। তো যদি একটু বলো, জি ঘুমটাবো। মানে বলো যে আগে তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার মা আর দুই ভাই আছে। বাবা বিয়ে করে গেছে গা, আরেকটা বিয়ে করে চলে গেছে। মানে বাবা আরটা বিয়ে করে চলে গেছে, মানে তোমাদের ফ্যামিলিতে তোমার মা আমরা বাবা, তিন ভাই বোন। বাবা তো আর মা। নাই, বাবা তিন নাই। ভাই বোন আর মা আছে। তো তোমাদের সংসারটা কিভাবে চলে সেটা একটু বলো যদি। মা কামাই করে 100-200 টাকা বা ওই দিয়ে সংসার চলে। কতদিন খাই কতদিন না খাই থাকি। মানে কতদিন খাও কতদিন না খাইয়ে থাকো। তো এই যে বর্তমান যে পরিস্থিতি আছে দেশের বা দেশের বাইরে যে পরিস্থিতিগুলো আছে, তো সেখানে মানে সে অবস্থায় তোমাদের সংসারটা কিভাবে চলে? ধর কি 100-150 টাকা বা ওই টাকা দিয়ে সংসার চলে। এখন কি কোনো জায়গায় যাইতে পারো? এখন একদিন গেলে আরেকদিন যেতে পারি না। তো তুমি কি যাও? আমি আরাম করি না, আমি এই হাতের কাজ শিখি। মানে হাতের কাজ করো? মানে হাতে কি মানে বাসায় বসে কি সেলাই মেশিনের কাজ করো? সেলাই মেশিন চালাতে পারি না, শিখ দিছি। মানে শিখতেছো? কাটা শিখ দিছি। তো এর আগে কি তুমি ইউটিউবের সামনে কখনো আইছো? আইছিলাম একবার, ভিডিও করছিলাম। মানে একবার ভিডিও করতে আসছিল? হ্যাঁ। তো তখন কি দর্শকদের সাথে তোমার যোগাযোগ হয়েছে? না, যোগাযোগ হওয়ার আগেই মোবাইলটা হারিয়ে গেছিল। এর আগে যে ভিডিওটা করছো ওই মোবাইলটা হারাই গেছিল, যে নাম্বারটা দিছিলা? ওই সিমটা হারিয়ে গেছে, মোবাইল শুধু হারিয়ে গেছে। তো এই জন্য দর্শকদের সাথে যোগাযোগ নাই। না। তো এখন আবার আসলা কেন? এখন আসলাম, এখন গরিব মানুষ খাতে পারি না, টাকা পয়সার দরকার। অসহায় মানুষ। মানে গরিব মানুষ তো এই আল্লাহর দুনিয়া সবাই গরিব, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার যে কষ্টের কথাগুলো এগুলো যদি তুমি ঠিক মতো যদি না বলতে পারো তাহলে দর্শক তো তোমাকে মানে সাহায্য সহযোগিতা বা হেল্প করতে চাবে না। হ্যাঁ, তোমার বয়স কত এখন একটু বলো? 15 বছর। মানে 15 বছর বয়স। তো তোমাদের ভিতরে তো অনেকের 12 বছর বয়সে বিয়ে হয়ে যায়। 12 বছরের বয়সে তো বিয়ে হই। তো তোমার কি বিয়ে হয়েছে? না, আমার হই নাই। বেদের মধ্যে 2-3জন বিয়ে করে ফেলিয়ে দিয়ে যায়, আর আমি বিয়ে বসি নাই। মানে তুমি গরিব বেঁধে মানুষ, আরো টাকা পয়সা লাগে। বিয়ে বসতি আমাদের মধ্যে তো বিয়ে বসতি টাকা পয়সা লাগে, ছেলেদের পণ দিতে হয়। মানে তোমাদের ভিতরে কি মেয়ের পক্ষ থেকে ছেলেদের মানে টাকা পয়সা দিতে হয়? হ্যাঁ, মেয়েদের টাকা দিতে হয়, ছেলেদের টাকা দিতে হয়, মানে এটার কি বলে, পণ না যৌতুক? যৌতুক পণ একটা বললেই। মানে আমাদের ভিতরে বলে যৌতুক, তোমাদের ভিতরে বলে পণ। তা তোমাদের ভিতরে মানে 2-3টা বিয়ে করে, এই জন্য কি তুমি বিয়ে করবে না নাকি? না, বিয়ে করবো আপনাদের মধ্যে যদি ভালো একজন ছেলে পাই তাহলে বিয়ে করবো। মানে গৃহস্থ ঘরের ভালো ছেলেকে বিয়ে করতে চাও? গৃহস্থ ঘরের ভালো একজন ছেলে পালে বিয়ে করবো। আর বেদেদের মধ্যে আর বিয়ে করবো না। বেদেদের মধ্যে 2-3টা করে বিয়ে করে ফেলিয়ে দিয়ে যায় না। তো মানে এটা তো মানে পূর্বপুরুষ থেকেই আসছে যে তোমাদের ভিতরে মানে 2-3টে বিয়ে করে, এটা তো মানে পূর্বপুরুষ থেকেই মানে প্রচলন। তো এই হিসাবে মানে সবাই 2-3টে বিয়ে করে, বা তোমাদের ভিতরে মেয়েরা আছে এরা মানে কাজ করে, মানে গ্রামে যায় গ্রামে যা। আমি তো সিঙ্গা আরাম টাঙে। করি না, আমি পড়াশোনা করছি 4 পর্যন্ত, ক্লাস 4 পর্যন্ত পড়ছি। পড়াশোনা করে একটু তো দেখছি যে কেমন ছেলেদের মধ্যে। মানে ক্লাস 4 পর্যন্ত পড়ার পরে লেখাপড়া করলে না কেন? করতে পারি না, টাকা পয়সার অভাব, গরিব মানুষ, টাকা ছিল না। না, এখন তো মানে বাংলাদেশ সরকারের যে মানে মাননীয় যে প্রধানমন্ত্রী আছে সে তো মেয়েদের মানে ফ্রি লেখাপড়া করা, ইন্টারমিডিয়েট পর্যন্ত বই পুস্তক, তারপর বেতন ফ্রি, করাই তো, সবকিছু দেয়। তো তুমি তো ইচ্ছা করাই। থাকলে পড়তে পারতা। ইচ্ছা তো ছিল যে পড়ালেখা করবো, তো টাকা পয়সা তো একটু লাগে। একেবারে যদি আবার খালি হাতে পড়াশোনা তো আর হয় না। মানে টাকা পয়সা তো লাগে না অতটা। খাতেই পারি না, পড়াশোনা আর কেমনে করবো। আর মা হেগলা কামাই করে আমাদের 3 ভাই বোনকে খাওয়ায়। একটা ছোট ভাই আছে 5 বছর, আরেকটা আছে 10 বছর। 10 বছর একটা ইসি মাদ্রাসায় পড়ে, আর ছোটরা স্কুলে ভর্তি করে দিতেছে, ছোট ওয়ান। তো এখন তো আর পড়ার ইচ্ছা থাকলেও মানে পড়তে পারবে না, পারবা? না, পড়াশোনার ইচ্ছা ছিল যে পড়বো, তো টাকা পয়সার অভাবে তো পড়তে পারি না, গরিব মানুষ। এখন যদি কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করে তাহলে, আরেকজন যদি ভালো মনের মানুষ পাই তাহলে বিয়ে করবো। তো তুমি মানে কি ধরনের একটা ভালো মনের মানুষ চাও একটু বলবা? যে আমাদের আমারে সবাই আমাদের দেখবে, আমাদের
মানে তোমাদের দেখবে, তোমাদের মা বা মা আছে, ভাই আছে, বা এদের পাশে যে থাকবে, মানে এই ধরনের একটা তুমি ছেলে চাচ্ছ। তো আমরাও দোয়া করি যে ভিডিওর পরে যে তুমি তোমার মানে মনের মতো একজন মানুষ পাও, সেই মানুষের সাথে তুমি মানে ঘর সংসার করতে পারো, বা তোমার মাকে যেন সে দেখতে পারে, এই ধরনের মানে মনের একজন ছেলে যদি তুমি পাও, এটা আমরা দোয়া করি। তাহলে বিয়ে করব। তো এর আগে যারা ভিডিও করছে তোমাদের ভিতরে, হ্যাঁ, তো তুমি তো হয়তো ভিডিও করছো কিন্তু ফোন নাম্বারটা আছে মানে হারাই গেছে, এই জন্য মানে কথা বলতে পারে না। কিন্তু আগে যারা ভিডিও করছে তারা নাকি মানে ফোন দিলেই বলে যে টাকা দাও, তারপরে কথা বলবো না, বলবো না। তো তুমি তো ভিডিওর সামনে আসলা, হ্যাঁ, এখন তো পরে ভিডিওর ভিতরে ফোন নাম্বার দিবা, তো তুমি কি সবার সাথে কি এটাই বলবা যে ফোন দিলে যে টাকা দাও, নাহলে কথা বলবো না, বলবো না? যদি ভালোভাবে কথা বলে, ওনারা তো আবার খারাপ 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 কথা বলে, এর জন্য সবাই তো আর করে না, ফোন ধরে না। মানে সবাই তো আর খারাপ না, খারাপ সবাই যারা ভালোভাবে কথা বললে কথা বলবো ভালো না। সেটা হচ্ছে যে তুমি আগে তো সবার ফোন ধরতে হবে, সবার সাথে কথা বলতে হবে, তারপরে বুঝতে পারবা যে কে ভালো কে খারাপ। এর আগে তো বুঝবে না, বুঝবা না। কথা ভালো করে বললে আমিও কথা ভালো করেই বলবো। হ্যাঁ, ভালো করে মানে কথা ভালো করে বললে মানে আগে ফোন রিসিভ করতে হবে, রিসিভ করলে বুঝতে পারবে যে সে ভালো না খারাপ। তো সেক্ষেত্রে ফোনটা ধরতে হবে। তো হ্যাঁ ধরবো। টাকা দাও, নাহলে কথা বলবো, নাহলে বলবো না। আগে পাবো, আগে কথা বলবো, দেখবো ভালো না খারাপ। সেটাই তো আমাদের কথা হতো, সেটা যে আগে কথা বলবো। মানে আমি যদি এখন তোমার মানে নাম্বারটা নিয়ে ফোন দিই, তোমার সাথে কথা বলবো, তুমি ভালো ব্যবহার করো কিনা, বা আমি ভালো ব্যবহারই করবো। হ্যাঁ, তারপরে মানে তোমাকে আমরা মানে বলবো, মানে সাহায্য সহযোগিতা করবো, এর আগে তো করবো না। আর তুমি যদি আগেই ফোন দিয়ে বলো যে টাকা দাও, নাহলে কথা বলবো, না, নাহলে এই বলবো কথা না। কি আর বলবো? এই কথা তো সবাই বলে। এটা তো এই যে ক্যামেরার সামনে বললা যে এই কথা বলবো না, হ্যাঁ, এই কিন্তু কথা বলবো না। পরবর্তী দর্শক আমাদের ফোন দিয়ে বলে যে এরা কিন্তু টাকা চায় ভাই, ফোন দিলেই বলে টাকা দাও, নাহলে কথা বলবো, নাহলে বলবো না। এটা তো খারাপ কথা না? না, এই কথাটা তো খারাপই। তো এখন কি ধরনের একটা মানুষ চাও তুমি একটু বলবা? যেগুলো মানে একটা কি ধরনের মানুষ চাও? আর অনেকের স্বপ্ন থাকে, হ্যাঁ, যে তুমি মাশাল্লাহ তোমার যে চেহারা, হ্যাঁ, নামটা সুন্দর, একটা আলী একটা নাম, মানে ভালো একটা নাম, আরবি একটা নাম, হ্যাঁ, তো তোমার চেহারাও নায়িকার মতো। তো তোমার কি স্বপ্ন আছে যে একজন নায়কের মতো ছেলেকে বিয়ে করবা? এখন আল্লাহ ভাগ্য যে এরকম রাখছে, আর আল্লাহ ভাগ্য যে এরকম রাখছে, একটা ভালো মনের মানুষ হলেই হবে। চেহারা লাগবে না, অত চেহারা দিয়ে কি করবো? গরিব মানুষ আমরা, একটু ভালো হলেই হবে, আর আমাদের দেখলেই হবে। আমাদের পাশে থাকবে, পরিবারের পাশে থাকবে, টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, তাহলে মানে এই ধরনের তুমি একটা ছেলে চাচ্ছ যে চেহারা দরকার নাই, লাগবে না, চেহারা যেই রকম হোক, চেহারা যেভাবেই হোক, সুন্দর একটা ভালো মনের মানুষ হলে তুমি মানে তার সাথে ঘর সংসার করতে পারবা, এই তো? তো সেক্ষেত্রে কি মানে আমাদের মানে গৃহস্থ ঘরের ছেলে বিয়ে করবা না? গৃহস্থ ঘরেরই, আপনাদের গৃহস্থর মধ্যে যদি কেউ আমার পছন্দ করে তাহলে বিয়ে করবো। এটা কি মানে আমাদের দেশে হইতে হবে না প্রবাসী ছেলে হইতে হবে? প্রবাসী হোক দেশি হোক, একজন হলেই হবে, যে দেশি হোক। যে দেশেরই হোক, মানে প্রবাসী হোক আর যে দেশেরই হোক, একজন ভালো মনের ছেলে হলে তুমি তাকে বিয়ে করবে। তো সর্বশেষ তোমার কিছু আর মানে কিছু বল, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। এখন আর দর্শকদের উদ্দেশ্যে আমার পুরো ভিডিওটা দেখেন আপনারা সবাই, আর যদি কোনো সাহায্য করেন তাহলে মানে তোমাকে সাহায্য তো করবে, সেই কথাগুলো তুমি একটু বলো, কি কি জন্য সাহায্য করবে? তুমি কি এখন আমার যদি কেউ সাহায্য করে, আমি হাতের কাজ শিখতেছি, একটা সেলাই মেশিন দিয়ে যদি সাহায্য কেউ করেন তাহলে ভালো হয় অনেক। তাহলে আমার আর গ্রামে যাওয়া লাগবে না, বাসায় বসে সেলাই মেশিনই চালাতে পারবো। মানে বাসায় বসে তুমি সেলাই মেশিনে কাজ করতে চাও, হ্যাঁ, তাহলে আর তোমার যেতে চাই না, তুমি আর গ্রামে মানে যাইতে হবে না, এটাই তো? তো গ্রামে গেলে তো মানে গ্রামে কখনো গেছো? না, যেরকম যাবো গেছিলাম। মানে গ্রামে কখনো গেছিলা মায়ের সাথে? মার সাথে গেছিলাম। তো তখন মানে তুমি তো মানে সুন্দর মাশাল্লাহ, মানে ভালো চেহারা, হ্যাঁ, তো এই মানে এত সুন্দর একটা মেয়ে যদি গ্রামে যায়, তো মানুষের তো অনেক খারাপ কথা বলে, বাবা কেউ ভালো কথা বলে, তো এগুলোর কি সম্মুখীন হয়েছে কোনো সময়? না, আমি যাই নাই, বেশি দিন যাই নাই, 2-3 দিন গেছি, যাই দেখি অনেক কষ্ট হয় তো গ্রামে, আমি তো আর যাই নাই কোনো সময়, গ্রামে অনেক কষ্ট হয় না, লিগার যাই নাই। তারপর মা আমার হাতের কাজ শিখিয়েছে, বলছে হাতের কাজ শেখ, যদি শিখতে পারিস একটা মেশিন চেষ্টা করবি, মেশিন কিনে, আর যদি কিনে দিতে পারি বাসায় বসে শিলাতে পারবি, শিলাবি, বাসায় বসেই কাজ করবে, আর গ্রামে যাওয়া লাগবে না, এত কষ্ট করা লাগবে না। তো কেউ যদি আমার একটা মেশিন কিনে সাহায্য করে তাহলে অনেক ভালো।